আজ আমরা এমন এক জায়গায় যেতে চলেছি, সেই জায়গার সঙ্গে আপনাদের হয়তো খুবই পরিচয় রয়েছে বা আপনারা হয়তো অনেকবারই সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে আপনারা হয়তো কিছু রুটিনের মধ্যে বাঁধা ছিলেন, কিন্তু সেটাই তার পরিচয় নয়। চলুন না তাকে একবার নতুন করে চিনে আসি। আমরা সেখানে কিভাবে পৌঁছাবো, কোথায় থাকবো, কি কি খাওয়া দাওয়া করব, সবই আপনাদের জানাবো এই ভিডিওতে। তাহলে আপনাদের জানিয়ে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় একটি উইকেন্ড ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ডে। গুড মর্নিং বন্ধুরা, আবারও অনেকদিন পর একদম শিয়ালদা স্টেশনের সামনে, পেছনে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকে অনেকদিন পর একটু সমুদ্রের দিকে যাব। লাস্ট গিয়েছিলাম সমুদ্রের দিকে 2023-এ নভেম্বর মাসে, তারপরে আবার এই 2025-এ জানুয়ারি মাসে, আর আজকে তারিখ হচ্ছে 29 তারিখ। তো আজকে যাব হচ্ছে মৌসুনীতে। আপনারা থাম্বনেল দেখি বুঝতে পেরেছেন। আর মৌসুনী পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদেরকে পৌঁছাতে হবে প্রথমে হচ্ছে নামখানা স্টেশন। আর নামখানা স্টেশন যেতে গেলে আমাদেরকে এই শিয়ালদা রেলওয়ে স্টেশনে সাউথ ডিভিশন থেকে ট্রেন ধরতে হবে। তো নামখানার উদ্দেশ্যে প্রচুর ট্রেন এখান থেকে রওনা দেয়। তো আজকে আমরা যে ট্রেনে যাব সেটা হচ্ছে 5টা 20 লোকাল, মানে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত লোকাল, যেটা লক্ষ্মীকান্তপুর থেকে সেম ট্রেন আবার কিন্তু নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। তো এইরকম প্রচুর ট্রেন আছে, যেসব ট্রেনগুলো একদম নামখানা পর্যন্ত দেখায় না, সেগুলো লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখায়। আর লক্ষ্মীকান্তপুর থেকে সেই সব ট্রেনগুলোই আবার নাম চেঞ্জ হয়ে, মানে নাম্বার চেঞ্জ হয়ে একদম পৌঁছে যায় হচ্ছে নামখানার উদ্দেশ্যে। তো চলুন এখন গিয়ে টিকিটটা কেটে নিই। 5টা 20-তে ট্রেন আছে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো সাউথ ডিভিশনের টিকিট কাউন্টার। আর অভিজিৎ গেল টিকিট কাটতে। আর এই হচ্ছে ভোরবেলায় সাউথের দৃশ্য। এই যে লোক গিজগিজ করছে, মানে সাউথে সবসময় ভিড়। 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে নামখানা লোকাল। চেপে পড়েছি 5টা 20 নামখানা লোকালে। আর ট্রেন মোটামুটি বেশ ফাঁকাই, এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন পুরো ফাঁকাই থাকে, মানে যেখানে আপনাদের ইচ্ছা সেখানে সিট পেয়ে যাবেন। তো এখন বসে আছি ট্রেনে, এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। নতুন একটা জায়গায় যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি। অনেক দিন পর সমুদ্রে যাচ্ছি, মানে দারুণ লাগছে, দারুণ। আর সব কিছু ইনফরমেশান আপনাদেরকে দিতে থাকবো, তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। 1.5 বছর পর যাচ্ছে, 1.5 বছর পর সমুদ্রে যাচ্ছি। আর ঠিক ডট 5টা 20-তে আমাদের ট্রেন ছেড়ে দিল। একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো 5টা 20-তে। আর আমরা যে 5টা 20 নামখানা লোকালে যাচ্ছি, এই ট্রেনটা ছাড়া আরও অনেক ট্রেন আছে নামখানা যাওয়ার জন্য। সেই সব ট্রেনের লিস্টগুলো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একটু চেক করে নেবেন। একেবারে আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে একদম লক্ষ্মীকান্তপুরে গিয়ে। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। আপনারা চাইলে সকাল সকাল এই স্টেশন থেকে টিফিনটাও সেরে ফেলতে পারেন, কারণ ট্রেন এই স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। ট্রেন দাঁড়ানোর বেশ কিছুক্ষণ পর আবারও শুরু হলো জার্নি। ভোরের ঝাপসা অন্ধকারটা কেটে যাওয়ার পরই ল্যান্ডস্কেপটা কেমন যেন পাল্টে গেল না? চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, আর তার মধ্যে দিয়েই ছুটে চলেছে আমাদের রেলগাড়ি। তো এইমাত্র আমরা এখন নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাসে হচ্ছে 8টা 4। আর এই নামখানা লোকাল নামখানাতে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 7টা 58, ওই 6 মিনিট লেট। ঘুরতে এসেছি, একটু লেট, এগুলো মেনে নেওয়াই যায়। চলুন এবার স্টেশনের বাইরে যাব। সেখান থেকে টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, বাসও পাওয়া যায়। কিসে যাব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা স্টেশনের বাইরে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছেন পেছনে স্টেশন। তো স্টেশনের বাইরেটা খুব সুন্দর। এইদিকে পুরো গার্ডেন করা আছে, এদিকটা পুরো গার্ডেন করা আছে। আর এই সাইডে টোটো দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে টোটো ধরে মৌসুমী আইল্যান্ড পৌঁছে যেতে পারেন। আর এখান থেকে 3টে জায়গায় যাওয়া যায়, মানে মৌসুমী আইল্যান্ড, বকখালি আর লালগঞ্জ। তো আমরা একটু আশেপাশটা একটু ঘুরে দেখি, তারপরে এখান থেকে একটু হেঁটে গিয়ে সামনে মেন রোড আছে। তো আমরা ওখান থেকে গাড়ি ধরি, মানে এখানে একটু ভাড়া বেশি। এই যে সামনে নামখানা স্টেশনের গেট, আর স্টেশন থেকে বেরিয়ে এসে বাঁদিকে পড়বে রাস্তা, 1 মিনিট হেঁটে সামনে মেন রোড। নামখানা স্টেশন থেকে বেরিয়েই পড়বে এই রোড। আপনারা হুজ্জুদের ঘাট যাওয়ার জন্য এখান থেকেই টোটো, অটো, বাস পেয়ে যাবেন। সবকিছুর ভাড়ার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
20 টাকা করে অটো ভাড়া, শেষমেশ অটোই ধরে নিলাম 7 মাইল পর্যন্ত। মানে কম খরচে ঘুরতে গেলে এইভাবেই ঘুরতে হবে একটু। টোটোতে অনেক বেশি ভাড়া বলছে, অনেক। আর এই যে সেই ব্রিজ, যার নাম নামখানা ব্রিজ। এই ব্রিজটিকে এখানকার স্থানীয় লোকজন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজও বলে থাকে। ব্রিজের উপর থেকে আশপাশের দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল। আমরা এখন নামখানা থেকে টোটোতে করে পার হেড 20 টাকা ভাড়া দিয়ে এখন চলে এলাম হচ্ছে 7 মাইলে। আর 7 মাইলের নেমেই এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে, এই দিক দিয়ে এখন যেতে হবে হচ্ছে আমাদের হুজ্জুতের ঘাট। চলুন দেখি এখন টোটোতে কত করে ভাড়া নিচ্ছে হুজ্জুতের ঘাট পর্যন্ত। আমরা 7 মাইলে নেমে এখন এই যে টোটোতে বসে আছি, দেখতে পাচ্ছেন সামনেও একজন কাকু বসে আছেন। আমরা এখান থেকে শেয়ারে যাচ্ছি হচ্ছে হুজ্জুতের ঘাট পর্যন্ত 15 টাকা করে পার হেড। আর আপনারা যদি এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে চান একদম ঘাট পর্যন্ত, টোটো রিজার্ভ করতে চান, তাহলে টোটো রিজার্ভ ভাড়া পড়বে হচ্ছে 100 টাকা। তো 3 জন আছি আমরা এখন টোটোতে। দেখি আর 2-10 মিনিট দাঁড়িয়ে যদি প্যাসেঞ্জার হয় তাহলে 15 টাকা পার হেডে চলে যাবো, নাহলে কিছু টাকা বেশি নেবে বললো দাদা। 60 টাকা করে লাগবে বললো। 30 টাকা করে লাগবে। 30 টাকা করে মাথা পিছু 30 টাকা করে লাগবে, দিয়ে হুজ্জুতের ঘাট পর্যন্ত নামিয়ে দেবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 7 মাইল থেকে হুজ্জুতের ঘাট পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে। এখন ঘাট পৌঁছাতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। এখন হাতে গুনে 10 মিনিটের মধ্যেই আপনারা হুজ্জুতের ঘাট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তো আমরা এইমাত্র হুজ্জুতের ঘাট পৌঁছে গেলাম। আর এইখানে পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। মানে আপনারা যারা নিজেদের পার্সোনাল কার নিয়ে আসছেন তারা এইখানে গাড়ি রেখে নদী পার হয়ে আপনারা মৌসুমীতে যেসব ক্যাম্প আপনাদের বুকিং থাকবেন সেখানে পৌঁছে যেতে পারবেন। আর যারা বাইক নিয়ে আসবেন তারা তো নৌকায় করে বাইক পার করে নিতেই পারবেন। এই হুজ্জুতের ঘাটের এখানে কিন্তু এই গাড়ি পার্কিংয়ের জায়গাটা কিন্তু আগে ছিল না, এটা দেখছি নতুন করেছে। যাই হোক খুব সুন্দর করেছে। এইটা ছিল শুধু আগে হচ্ছে পাতিপুনিয়া ঘাটে। সেই জন্য যারা পার্সোনাল কার নিয়ে আসতেন আগে বা এখনও আসছেন যারা জানেন না, তারা এখানেও আসতে পারেন হুজ্জুতের ঘাটে। এখানেও কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে। চলুন ওই দাদা আছে ওখানে কাউন্টারে, দাদার মুখ থেকে একবার জেনে নিই মানে কত কি রেট নেয় এখানে, কিভাবে গাড়ি রাখা হয়। চলুন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই 7 মাইল থেকে হুজ্জুতের ঘাট আসতে আগে রাস্তা খারাপ ছিল, আগে আসতে প্রায় 20 মিনিট আধ ঘন্টা টাইম লেগে যেত। আর এখন 10 মিনিটে চলে এলাম। মানে খুবই ভালো হয়েছে এটা রাস্তাঘাট হয়ে। আমাদের এখানে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য যারা 4 চাকা গাড়ি নিয়ে আসেন, আমাদের এখানে পার্কিং করা হয়। পার গাড়ি 4 চাকাতে 100 টাকা করে নেওয়া হয় 24 ঘন্টার জন্য। তো আপনারা তো শুনলেন দাদার মুখে কিভাবে গাড়ি পার্কিং করা হয় না করা হয়। আর এই যে ভিজিটিং কার্ডটাও নিয়ে নিয়েছি। তো এখানটায় আরেকটা পরিষেবা আছে, মানে ফ্রিতে গাড়ি সার্ভিস, মানে ওয়াশিং ধোলাই সব করে দেয়, এটা পরিষ্কার করে দেয়, এটা ফ্রিতে। আর 100 টাকা নেয় আর বকশিস হিসেবে খুশি মনে যা দেয় কাস্টমার। আর এই জিনিসটা খুব ভালো দেখলাম, গাড়ি এখানে আপনারা রাখলে এনারা কিন্তু এখান থেকে গাড়ি ওয়াশও করে দিচ্ছে। হ্যাঁ, এইটা বেশ ভালো জিনিস। মানে গাড়ি এখানে পড়ে থাকে, চারিদিকে ধুলো বালি, গ্রামের পরিবেশ, সেজন্য এনারা গাড়ি এখানে পরিষ্কার করে দেয়। তো চলুন ঘাটের দিকে এগোচ্ছি, নৌকায় গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর নৌকা ভাড়া কত নিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে হুজ্জুতের ঘাট, নৌকা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। আর ওই পাটটা হলো যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো মৌসুমী দ্বীপ। ওই দিকেই আমরা এখন যাব। চলুন নৌকায় ওঠা যাক। আমরা এখন ঘাট পার হয়ে চলে এলাম হচ্ছে মৌসুমী আইল্যান্ডে। এবার পালা হচ্ছে আমাদের যে ভালোবাসা রিসর্টে আজকে যাচ্ছি সেইখানে যাওয়ার পালা। এখান থেকে এবার টোটোতে কত কি ভাড়া নিচ্ছে সেইটা দেখার আছে। আর সামনে এখানে দেখতে পাচ্ছেন অনেক টোটো দাঁড়িয়ে আছে এখানে। এখান থেকে দেখি টোটোতে এবার আমাদের ক্যাম্প পর্যন্ত যেতে ক টাকা ভাড়া নিচ্ছে। আর এখানে ঘাট পার হতে ক টাকা নিল? 5-10 টাকা, মানে পার হেড 5 টাকা করে নিল।
তো আমরা ঘাট পার হয়ে টোটোতে চেপে পড়েছি। তো আমাদের এখান থেকে টাইম লাগবে হচ্ছে 35 মিনিট মতো আমাদের রিসর্ট পর্যন্ত যেতে, ভালোবাসা রিসর্ট। আর এখানে গাড়ি ভাড়া পড়লো মানে টোটো ভাড়া 150 টাকা, কারণ কেউ নেই, আমরা দুজনই আছি, রিজার্ভ করে যেতে হচ্ছে, তার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়লো 150 টাকা। পুরো 35 মিনিট লাগবে, পুরো রিসর্টের সামনে নামিয়ে দেবে। আর এইমাত্র আমরা টোটো থেকে নামলাম, আর এইদিকে হচ্ছে আমাদের ক্যাম্প। আর এই টোটোতে করে এলাম, জার্নিটা বেশ ছিল, গ্রামের ভেতর দিয়ে এলাম, মানে দুর্দান্ত। এবার আপনাদেরকে একটা জিনিস দেখায়, শান্তি। এই যে এই হলো দৃশ্য। আরো সুন্দর সুন্দর দৃশ্য আসবে, সেটা একটু বোঝাই। পুরো দেখে দারুণ, শান্তি দারুণ, হয়ে গেল। দারুণ। পাহাড় বলুন আর সমুদ্র, আমাদের দুটোই ভালো লাগে। দেখলে মানে দেখে যায়। সেই 23-এ গিয়েছিলাম দীঘাতে, তারপরে আবার এই 25-এ এলাম, মানে সমুদ্রতে। দারুণ, মানে দুর্দান্ত লাগছে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে। এখনো কিন্তু আমরা চেক ইন করিনি এখন, আর এখন জোয়ার চলছে। আর এখন জোয়ার চলছে, দেখতেই পাচ্ছেন। চলুন চটপট রিসর্টে ঢুকি, রিসর্টে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে একদম সবটা আপনাদেরকে দেখাবো। আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে নতুন রিসর্ট তৈরি হয়েছে, ওটাই হলো আমাদের আজকের থাকার জায়গা, ভালোবাসা রিসর্ট। দুটো দিন আর একটা রাত। গ্রামের কাঁচা রাস্তা, যেহেতু এইদিকে নতুন নতুন রিসর্ট আরও হচ্ছে, সেজন্য রাস্তারও কাজ চলছে এইদিকে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ক্যাম্প বলাটা ভুল, রিসর্ট এটা। রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গেই দিয়ে দিল হচ্ছে এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। একটু খেয়ে দেখি কেমন লাগছে, সমুদ্রের ধারে ড্রাফট। খাইয়ে যাবে। গরম জলেও খাইয়ে যাবে। দারুণ। এখানকার ডাবের স্বাদটা একটু আলাদা, মানে একটু নোনতা নোনতা ভাবও আছে, একটু মিষ্টি মিষ্টি ভাবও আছে, বেশ ভালো লাগছে খেতে। আর এই ভালোবাসা রিসর্টে আজকে আমাদের রুম হলো 105 নম্বর। চলুন আপনাদেরকে রুমের রিভিউটা একবার দিয়ে দিই, আমরা যে রুমে থাকছি। আর বাদ বাকি আশেপাশে যেসব রুমগুলো আছে, তারপরে টেন্টেরও ব্যবস্থা আছে, সেগুলো তো সব কিছু আপনাদেরকে দেখাবোই। তো ফার্স্টে ঢুকে আমাদের এত বড় রুম দিয়েছে, আর এখানে ডবল বেড আছে, 4 জন শোয়া যাবে, আপনারা চাইলে 5 জনও শুতে পারেন। খুব বড় জায়গাটা। আর এখানটায় টেবিল আছে, 2টো টেবিল আছে, জলের বোতল আছে। আর এই জায়গাটা একটু দেখুন, খুব ভালো লাগলো। শ্যাম্পু, সাবান, কোলগেট, 2 জন আছে বলে 2টো ব্রাশ, খুব ভালো লাগলো এই জিনিসটা। টাওয়াল আছে, ব্ল্যাঙ্কেট আছে, সামনে এই সাইডে একটা সোফা আছে, আর এখানটা আপনাদের জামা কাপড় রাখার জন্য আলনা টাইপের একটা জিনিস আছে। আর সামনে একটা বড় মিরর আছে, বেসিন আছে, খুব সুন্দর। আর সাথে ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। ওয়াশরুমটা অন্ধকার আছে, লাইট ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রিমোট আছে, লাইট, শাওয়ার, সাথে গিজার আছে। এখন অফ আছে গিজার, লাগলে ইউজ করতে পারেন আপনারা। আর যেহেতু এখন গরম, তো গিজার এখন দরকার পড়বে না, ঠান্ডা জলেরই দরকার পড়বে। আর রুমটা খুব সুন্দর, উপরে ফল সিলিং করা আছে, ডবল ফ্যান আছে, লাইট। তো পুরোপুরি রুমটা খুবই সুন্দর। আর ওই যে বেডে চার্জিং পয়েন্ট ওখানে 2টো আছে, এ পাশেও 2টো আছে, তো কোনো সমস্যা হবে না। আপনারা 4 জন ছিল, 4 জনে একসাথে ফোন চার্জ করতে পারবে। আর এদিকেও 2টো আছে চার্জিং পয়েন্ট। এবার আমাদের রুমের বেস্ট ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখায়, তো চলুন। সামনে সমুদ্র, পুরো জানালা খুললে, পর্দা হটালে পুরো সমুদ্র দেখা হবে। একটু ঘোলাটে ওয়েদার আছে বলে বোঝা যাচ্ছে না। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য। তো দাদা তো আগে চলে গেছে সমুদ্রের দিকে, আমি যাচ্ছি, রিসর্ট থেকে বেরোচ্ছি। তো চলুন সমুদ্রের ধারে গিয়ে আমাদের যে উপরে বাঁশের ঘরটা করা আছে, ওটার উপরে উঠে দেখাবো, আর সাথে পুরো সমুদ্র পাড়টা ঘুরে দেখাবো। এই যে সেই বাঁশের কেল্লা, বলতে গেলে কেল্লাই বলছে, সামনে সিঁড়ি করা আছে। তো এটাতে উপরে উঠবো এখন। আর ওই যে উপরে আগে থেকে উঠে দাঁড়িয়ে আছে উনি, খুব সুন্দর জায়গা। সিঁড়িগুলো দেখুন। আর সামনে বসার জায়গা করা আছে, টেবিল, এই দিক থেকে পুরোটা বসার জায়গা আছে, সাথে টেবিল দেওয়া আছে।
আর এই হচ্ছে সামনের দৃশ্য, পুরো ভিউ। আর এই জায়গাটা হচ্ছে মানে আপনারা দীঘাতে, তারপরে তাজপুরে, মন্দারমণিতে যেমন দেখেছিলেন সমুদ্রের ধারে যেমন সেই বাঁশের উঁচু দোতলা বাড়ি টাইপের, এই জায়গাটা তো ঠিক এরকম করা আছে। তাজপুরে গিয়েছিলাম, মন্দারমণিতে গিয়েছিলাম, মানে ওইখানকার কথা বেশ মনে পড়ে যাচ্ছে। দারুণ জায়গা, দারুণ। আর এই জায়গাটাতে ওপরটা দেখা একবার, ওপরে সব লাইটিং করা আছে, এই যে পুরোটাই সব টুনি বাল্ব দিয়ে, মানে সন্ধেবেলায় কিন্তু এই জায়গাটা আরো জমজমাট হবে। আর সন্ধেবেলাতেও এই জায়গাটা কেমন লাগে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই দিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন পুরো সমুদ্র। আর এখানে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, এটার জন্য মানে আরো দুর্দান্ত লাগছে। তো আমি আর অভিজিৎ এই যে আপনাদেরকে বললাম ওখানে বসেছিলাম আর আশপাশটা একটু ঘুরে বেড়ালাম। মানে দারুণ আশপাশটা, মানে জাস্ট বলে বোঝানোর মতো না। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2:12। এখন লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদেরকে, এখন একটু লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিয়ে একটু ভাত ঘুম দেবো, ভাত ঘুম দিয়েই বেরিয়ে পড়বো হচ্ছে এই আশেপাশে ঘুরে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন আশপাশটা সত্যি মানে অসাধারণ, অসাধারণ। আর কেমন হাওয়া দিচ্ছে বুঝতেই পারছেন, যে চুল ফুল সব মানে একদম পুরো ঘেটে যাচ্ছে, মানে এত জোরে এখানে সমুদ্রের হাওয়া দিচ্ছে। আর একটা জিনিসের সাক্ষী হলাম, যে তখন দেখালাম যে এখানে জোয়ার ছিল, দেখতেই পাচ্ছেন এখন পুরো ভাটা। ওটা আমি আর অভিজিৎ, মানে ভাটাটা পুরো আমি আর অভিজিৎ এখানে বসে কিন্তু নিজের চোখে কিন্তু দেখলাম, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর লাঞ্চে এই প্যাকেজে কি কি আমাদেরকে দিয়েছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কত কি প্যাকেজ সেগুলো আপনাদেরকে বলবো। ভিডিওটির সঙ্গে থাকুন, সব আস্তে আস্তে ইনফরমেশান আপনাদেরকে দেবো। চলুন এখন ডাইনিংয়ে চলে যাওয়া যাক। ওখানে এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, ওখানে লাঞ্চটা এখন খাবো, আর কি কি দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দুপুরবেলা আমাদের মধ্যাহ্ন ভোজনে ছিল একদম রাজকীয় খাবার। ভাত, ঘি, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পমফ্রেটের ঝাল, চিংড়ির মালাইকারি, ডাল, স্যালাড, চাটনি আর পাঁপড় ভাজা। জম্পেশ করে সেরে ফেললাম দুপুরের ভোজনটা। এইমাত্র আমরা এক্ষুনি ঘুম থেকে উঠলাম, মানে দুপুরবেলায় লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, কারণ অনেকটা জার্নি ছিল। তারপরে একটু শুয়েই মানে চোখটা লেগে গিয়েছিল। দিয়ে এখন বাজছে হচ্ছে 5:05, আর সানসেট হচ্ছে। ওয়েদারটা একটু ঘোলাটে ঘোলাটে, সানসেটটা ঠিকঠাক মতো আপনাদেরকে দেখাতে পারবো কিনা বলতে পারছি না। সামনেই চলুন, এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে। এই যে এইটা হচ্ছে আমাদের রিসর্ট, ভালোবাসা রিসর্ট। আর এইখান দিয়ে গিয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই হলো হচ্ছে বিচ। চলুন সামনের দিকে এগিয়ে যাই। দুপুরবেলার দিকে গরম লাগছিল প্রচণ্ড, একটা গেঞ্জি পরেছিলাম দেখতেই পাচ্ছিলেন। ঘুম থেকে উঠে একটু ঠান্ডা লাগছে, মানে ওয়েদার চেঞ্জ। আর সমুদ্রের ধারের ওয়েদার আপনারা কেমন হয় বুঝতেই পারছেন। এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে হুডি পরে নিয়েছি আবার। আর এই যে আমরা এখন মানে বিচের পার ধরেই হেঁটে বেড়াচ্ছি। আর আপনারা যে সাদা সাদা মানে সাদা যেটা দেখছেন, এটা কিন্তু কোনো মাটি নয়, মানে মাটি তো আছেই, মাটির ওপর দিয়ে চট দেয়া আছে, মানে যাতে সমুদ্রের জল এসে এই বাঁধকে অতটা ক্ষতি যাতে না করতে পারে। আর এই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে, আশেপাশে ঝাউ গাছ আছে, এইটা কিন্তু আগে কিন্তু এখানে একটা ক্যাম্প ছিল। যাই হোক, মৌসুনি আইল্যান্ডের কোনো একটা ক্যাম্প ছিল। আর এই বাঁধটা যেটা দেখতে পাচ্ছেন, এই বাঁধটা ছিল কিন্তু অনেকটা দূরে। দূরে কতটা বুঝতে পারছেন ক্যামেরাতে বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি অনেকটা দূরে ছিল। মানে এরকম যেমন বাঁধানো আছে, এই যে কাঠ দিয়ে যেমন বাঁধানো আছে, দূরেও কিন্তু করা আছে। মানে প্রাকৃতিক দুর্যোগের ফলে, মানে ইয়াস, ফণি, আমফান, এইসব প্রাকৃতিক ঝড়ে কবলে পড়ে এইসব বাঁধগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে কিন্তু মৌসুমীর ভেতর দিকে আরও ঢুকতে আছে। মানে ভবিষ্যতে এটাও থাকবে না, আরও ভেতর দিকে এগুলো ভেঙে ঢুকে যাবে। এটাই হলো ব্যাপার। মানে প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে এই মৌসুমী আর মৌসুমীর এখানকার লোকজন মানে কতটা চ্যালেঞ্জিং হিসাবে এখানে বেঁচে আছেন, এটাই হলো দেখার। আমরা এখন যে বাঁধটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এইদিকে ছোট ছোট ম্যানগ্রোভ গাছ, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এইগুলো কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। আর ওইদিকে অভিজিৎ কিন্তু অনেকক্ষণ আগে চলে গিয়েছে, ওই যে নিচে ঘুরে বেড়াচ্ছে একা একা। চলুন ওইদিকে এখন আমরা যাব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র,
মানে এখন ভাটা চলছে। আবার ঠিক মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে আবার জোয়ার হবে, তখন একদম এই পর্যন্ত কিন্তু জল চলে আসবে, মানে সাগরের জল। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। আর আমরা ছিলাম হচ্ছে ওই যে বাঁধানো আছে পাড়ের উপরে, এখন নিচের দিকে চলে এসেছি। এখন যেহেতু ভাটা, এখন এই অবস্থা। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আচ্ছা, ওই দিকটা হলো চিনাই নদী, মানে যেটা আমরা নৌকায় করে পার হয়ে মৌসুমীতে প্রবেশ করলাম, ওই দিকটা হচ্ছে চিনাই নদী। এই দিক দিয়ে এসে এই দিকে সোজা হচ্ছে বঙ্গোপসাগর, ওইখানে এসে মিলেছে, মানে এই দিকটা হচ্ছে মোহনা। তো দাদা তো উপর থেকে তোমাদেরকে এই ক্যাম্পটা দেখাচ্ছিল, তো একদম পুরো ক্যাম্পের পাশে চলে এসেছি। আর এখন মনে হয় কেউ থাকেই না মনে হয়, কারণ জায়গাটা পুরো নোংরা হয়ে পড়ে আছে। আর এই জায়গাটা ঘুরে দেখছিলাম, আর ঘুরে দেখতে দেখতে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি। কচ্ছপ, কচ্ছপ জ্যান্ত না কিন্তু মৃত কচ্ছপ দেখতে পেলাম একটা সমুদ্রের। এই যে মারা গিয়েছে কোনো কারণে, হয়তো এখানে ফার্স্ট টাইম দেখলাম এত বড় কচ্ছপ আমি। মানে হাত দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে এতটা বড়। এই যে দেখে একটু মজা লাগলো জিনিসটা, কারণ এদের আয়ু জানি। মানে কচ্ছপটা দেখতে পেলাম, যদি জ্যান্ত দেখতে পেতাম তাহলে বেশ ভালো লাগতো। মানে হঠাৎ এই জায়গাটা ঘুরতে ঘুরতে মানে অভিজিৎরই চোখে পড়লো যে কচ্ছপ, মানে এখন হয়তো জ্যান্ত কচ্ছপ, কিন্তু এসে দেখছি একটা মৃত কচ্ছপ, মানে সমুদ্রের কচ্ছপ, বড় যে কচ্ছপগুলো হয়। মানে দীঘা পুরী এইদিকে যেমন জনবহুল একটু সমুদ্র সৈকত, আর এই মৌসুমী হলো পুরো গ্রাম্য একটা সমুদ্র সৈকত। অসাধারণ লাগছে। তোর কেমন লাগছে? নতুন এক্সপিরিয়েন্স হলো এটা? খুব ভালো, খুব সুন্দর জায়গা। একদিনের জন্য এখানে ঘোরা খুব দারুণ। মানে পুরনো আমেজ, গ্রাম বাংলার আমেজ আর সমুদ্র যদি একসঙ্গে যদি অনুভব করতে চান, তাহলে কিন্তু মৌসুমী অবশ্যই আসতে হবে। মৌসুমী এখন নামে খারাপ হয়ে গিয়েছে অনেক কারণে, সেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখেন। মানে মৌসুমী মানেই সবার মাইন্ডে এখন চলে আসে যে একটা প্যাকেজের মধ্যে থেকে যাব, খাওয়া দাওয়া করব, সন্ধ্যেবেলায় বারবিকিউ, তারপরে প্রত্যেকটা ক্যাম্পেই তো রঙিন জলের ব্যবস্থা আছে, তারপরে হাই পিকআপে বক্স বাজবে। এইটাই কিন্তু মৌসুমীর পরিচয় নয়। এটা মৌসুমীকে কিন্তু অনেকভাবে চেনা যায়। আমরা যেমন এটা ঘুরে দেখলাম, সানসেটটা দেখাতে পারলাম না, ওয়েদার পুরো একটু ঘোলাটে ঘোলাটে, মেঘ আছে আকাশে, রাতে বৃষ্টি আসবে কিনা বলতে পারছি না। এখানকার লোকজন বলছে যে রাতে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। সকাল বল, আমরা এদিক দিয়ে যেদিক দিয়ে এসছি ওদিক দিয়ে আর যাবো না। এদিকে একটা নতুন রাস্তা আছে আমাদের ভালোবাসা রিসর্টের সামনে দিয়ে, যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা এগোবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরেই কিন্তু হচ্ছে ওটা ম্যানগ্রোভ। এখন আর যাচ্ছি না, একটু সন্ধে হয়ে গিয়েছে, কারণ আমরা আমাদের যে ভালোবাসা ক্যাম্প আছে, ক্যাম্পের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলাম বিচের ধারে। আর এদিক দিয়ে রাস্তা আছে, আর ওই দিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে রাস্তা, নতুন রাস্তা হচ্ছে, মানে এই লাইন দিয়ে সব নতুন নতুন রিসর্ট ক্যাম্প তৈরি হচ্ছে। এই দিক দিয়ে আমরা এখন ক্যাম্পের দিকে যাব। একটাই আফসোস থেকে গেল যে আপনাদেরকে সানসেটটা দেখাতে পারলাম না। মানে রুম থেকে আমি দেখছিলাম যে সূর্য কতটা নামছে, অভিজিৎ ঘুমিয়েছিল, দিয়ে হন্তদন্ত করে বেরিয়ে এসে মোটামুটি সূর্য অস্ত যাওয়ার মোটামুটি 10 মিনিট আগে সূর্য দেখছি গায়েব হয়ে গেল, মানে মেঘে। তারপরে আর সূর্য দেখতেই পেলাম না। এখন আমরা হাঁটছি ওই নতুন রাস্তা ধরে রিসর্টের দিকে। তো আপনাদেরকে সানসেট তো দেখাতে পারলাম না, সকালবেলায় সূর্য উদয়টা অবশ্যই দেখাবো। আর আপনাদের সাথে গিয়ে দেখা হচ্ছে পুরো আমাদের ভালোবাসা রিসর্টে সন্ধ্যাবেলায় লাইটে কেমন সেজে উঠে জায়গাটা আপনাদেরকে পুরোটা দেখাবো। আর আমাদের ইভিনিং স্ন্যাক্স এবং চা কফির ব্যবস্থা আছে, কি দিচ্ছে ওরা সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এবং খেয়ে দেখবো কেমন লাগে। তো চলুন একবারে দেখা হচ্ছে আমাদের ভালোবাসার রিসর্টে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 11, আর এই যে আমাদেরকে দিয়ে চলে গেল হচ্ছে সন্ধ্যাবেলার চা, আর পকোড়াটা রেডি হচ্ছে, বললো 5 মিনিট দাঁড়িয়ে যাও, পকোড়াটাও দিচ্ছি। আর এই যে ওইদিকে ওই মালটা শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। তো চাটা খেয়ে নিই, আর বাইরে গান চলছে, ওই জন্য কপিরাইট দেবে বলে ঘরের ভেতরেই এটা দেখালাম। চাটা খেয়ে নিয়ে এবার যাব হচ্ছে বাইরে। বাইরে আমরা বনফায়ারের আর বারবিকিউয়ের ব্যবস্থা করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো।
তো এই মাত্র আমাদের মুরগির পকোড়া দিয়ে গেল, মানে চিকেন পকোড়া যাকে বলে, আমরা মুরগির পকোড়া বললাম, মুরগির পকোড়া। এই যে মুরগির পকোড়া দিয়ে গেছে, কত পিস আছে, 2 4 6 8 10 12 13টা, ও একটা খেয়েছে, 14 পিস ছিল। তো এটা একটু খাবো, দিয়ে বাইরের দিকে একটু যাব, লাইট ফাইট জ্বলছে। আর যে বলেছিলাম যে দুপুরে যে ঘরটায় বসেছিলাম, মানে বাসের কেল্লা, ওখানেও লাইট জ্বলছে, ওই জায়গাটায় যাবো, একটু ওখানটায় বসবো, সমুদ্রের হাওয়াটা উপভোগ করবো। কারণ সমুদ্রটা উপভোগ করতে পারবো না, কারণ দেখতে পাবো না। তো পকোড়াটা খেয়ে দেখি কেমন লাগছে, তারপরে ওইদিকে যাবো। কেমন মুরগির পকোড়া? গরম, চলবে? ভালো খেতে, খারাপ না, ভালো চলবে। কিন্তু আমাদের ওখানে যে পকোড়াগুলো করে ওটার থেকে আলাদা, এখানে একটু আলাদা, একটু হাড্ডি ফাড্ডিও আছে ভিতরে। মুরগির পকোড়া খাচ্ছি, সবসময় দিতে হবে তোকে? শুধু বোনলেস দিয়ে বানিয়ে দেবে নাকি পকোড়া আমাদের ওখানকার মতো? তাও ঠিক, আমাদের ওখানে পকোড়া দেখবা 10 টাকা 20 টাকা পিস, এই বড় বড় সাদা সাদা হয়, আর সেই পেঁয়াজির মতো কালার। এটা পকোড়া লাইট, চিকেন পকোড়া লাইট এটা। হ্যাঁ, বলতে হলো লাইট, তার জন্য বললাম মুরগির পকোড়া। তো চলো পকোড়াটা খেয়ে বাইরের দিকে যাব, বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমিও শুয়েছি এখানে, ল্যাথ খাচ্ছিলাম, আমি এক পিস পকোড়াটা খেলাম, বেশ ভালো খেতে। এখানে মানে ওই বোনলেস চিকেন পকোড়া না, মানে হাতের সামনে যা পাবে তাই কেটে কুটে পকোড়া বানিয়ে দিবে, গরম গরম বানিয়ে দিয়ে গেল, বেশ ভালোই লাগছে খেতে। চলুন এবার সামনে আমাদের মানে রিসর্টের মাঝখানটাতে যে উঠোন মতো আছে, ওইখানটাতে বারবিকিউর প্রস্তুতি হচ্ছে, চলুন এবার গিয়ে দেখাই ওটা। আর এখান বারবিকিউটা হয়ে গেলে বারবিকিউটা তো খাবো, আর কেমন হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো, কেমন স্বাদ সেটাও বলবো। দিয়ে আমরা চলে যাবো হচ্ছে সমুদ্রের ধারে। অভিজিৎ বললো সে বাঁশের কেল্লা, ওইখানেই যাবো, দিয়ে ওইখানেই টাইম কাটাবো। আমরা রুমের ভেতরে ছিলাম, সন্ধ্যেবেলা স্ন্যাক্স পকোড়া খেয়ে এখন চলে এলাম বাইরের দিকে। আর আশপাশটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে, চারিদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এই যে সামনে আমাদের বারবিকিউয়ের প্রস্তুতি চলছে, এই যে এখানে আগুন ধরানো হয়েছে, এটা আঁচ হয়ে যাবে, তার উপরেই হবে হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ। চলুন আশপাশে যে আমাদের ভালোবাসা রিসর্ট আছে, রিসর্টটা লাইটিং দিয়ে দারুণ করে সাজিয়েছে, আপনাদেরকে একটু সিনেমেটিক ভিডিও একটু দেখিয়ে দিয়ে এই ভালোবাসা ক্যাম্পের। আর এই যে আমরা চলে এলাম ভালোবাসা ক্যাম্পের এই যে বাঁশের কেল্লা, সকালবেলায় যেখানে বসেছিলাম। আর এখান থেকে সামনেই হচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের ভালোবাসা রিসর্ট। এদেরই জায়গা, পুরো জায়গা অনেক বড় জায়গা, মানে চারিদিকে কাজ চলছে, মানে ভবিষ্যতে অনেকটা বড় এরিয়া হবে হচ্ছে এই ভালোবাসা ক্যাম্পের। চলুন এবার ওপরে যাব, দেখতেই পাচ্ছেন ওই যে অভিজিৎ দাঁড়িয়ে আছে ওখানে, আগে পৌঁছে গিয়েছে, লাইট দিয়ে সেজে উঠেছে, দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে রাত্রিবেলা বাঁশের কেল্লার দৃশ্য, দারুণ লাইটিং দিয়ে সাজিয়েছে। মানে এখানে দৃশ্যটা আরো ভালো হতো যদি এখানে আরো টুরিস্ট থাকতো, পুরোটা জমজমাট থাকতো, অনেক লোকজন থাকতো, কেউ নাই, ফাঁকা আমরা দুজন আছি। মানে প্রত্যেক উইকেন্ডে কিন্তু মৌসুনি এমন একটা জায়গা, প্রত্যেক উইকেন্ডে কিন্তু মৌসুনি পুরো জমজমাট হয়ে যায়, দারুণ জায়গা, দারুণ। আর এখানে বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছেন, খোপ করা আছে, আপনারা এখানে বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে এসে ভালো একটা টাইম কাটাতে পারবেন, দারুণ একটা জায়গা, দারুণ। আর অভিজিৎ কি বলছে দেখি একটু। আয়নে চলে আসো, এই যে জোয়ার শুরু হয়ে গেছে, জলের আওয়াজটা শুনুন আপনারা। জোয়ার হচ্ছে, সামনে জল চলে এসছে, দেখাতে তো পারবো না, কিন্তু আওয়াজটা একটু অনুভব করতে পারবে।
একদম এই সামনে পর্যন্ত জল চলে এসছে। আর ওই জলের মধ্যে লাইটটাকে বোঝা যাচ্ছে সামনে। আর দূরে সব মাছ ধরা ট্রলারগুলো আছে, ওগুলো খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে লাল লাইট জ্বলছে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না। আর হু হু করে হাওয়া দিচ্ছে সমুদ্রের ধারে। দারুণ দারুণ, এই জায়গাটা দারুণ। সকালবেলায় একরকম, রাত্রিবেলায় একরকম। মানে কোথায় চলে গেছিল জল, মানে 1 কিলোমিটার দূরে। বিকেলবেলায় দেখালাম মোটামুটি 1 কিলোমিটার দূরে জল চলে আর গেছে। এখন সে আবার 100 মিটারও না, হ্যাঁ, দিয়ে রুমে ঢুকলাম, 40 মিটার দূরে মোটামুটি আধ ঘন্টা মতো ছিলাম রুমে, নাকি রে? ওরকমই হবে। দিয়ে এখন এসে দেখছি আবার জোয়ার হয়ে গিয়েছে। মানে প্রকৃতির খেলা, সেটাই, প্রকৃতির কি খেলা। এরকম মানে এই চলে যাচ্ছে আবার চলে আসছে। আমাদের চিকেন বারবিকিউ রেডি। আমাদের এখানকার যে ভাই আছে সে এখনই দিয়ে গেল। এই যে আমাদের চিকেন বারবিকিউ, পুরো স্যালাড দিয়ে, পেঁয়াজ, লেবু দিয়ে পুরো সাজানো আছে। তো এবার খেয়ে দেখবো কেমন লাগছে। এটার উপরে একটু লেবু চিপে নিয়ে দিয়ে কেমন লাগছে দেখি। লেবু এবার খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ খেতে, দারুণ, খুব সুন্দর। তো ভাই তো আপনাদেরকে খেয়ে বললো নাকি খুব সুন্দর হয়েছে খেতে। এবার আমার পালা, আমি একটু টেস্ট করে দেখবো। তো প্রথমে একটু লেবু চিপে নেবো। আর মেন ব্যাপার হচ্ছে এখানে সস দিতে ভুলে গিয়েছে, ওই ভাই দিয়ে যাচ্ছে সসটা। সলিড পিস, ভালো। ভাই বললো একটু পোড়া পোড়া ইয়ে আছে, মানে স্মেল আছে, বেশ ভালো লাগছে খেতে। তো আপনারা মৌসুমীতে যে ক্যাম্পে আসুন না কেন, এই বারবিকিউটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। মানে এইখানে এরকম পরিবেশে বারবিকিউ যদি আপনারা যদি না খান তাহলে মেজে মেজে ব্যাপার হয়ে যাবে। তো বেশ সুন্দর লাগছে খেতে। চলুন একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রাতে ডিনারের টেবিল। রাতে আমরা ডিনার করেছিলাম ভাত, একটি তরকারি আর খাসির মাংস দিয়ে। আপনারা চাইলে রুটিও নিতে পারেন। রাতে ভাত না রুটি খাবেন সেটা সন্ধেবেলায় এনাদেরকে জানিয়ে দিতে হবে, সেই মতো এনারা ব্যবস্থা করে দেবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনি। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:30। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আমরা সানরাইজার দেখাবো বলে আপনাদেরকে, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ ছিল, মানে পুরো মেঘে ভর্তি ছিল। এখন তাও একটু হালকা রোদ উঠেছে। আর আজকেই আমাদের লাস্ট দিন মৌসুনিতে, আজকেই চেক আউট করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে চেক আউট করার আগে আমরা এখন ঘুরে আসবো হচ্ছে ম্যানগ্রোভের ওখান থেকে। আর এখানে আমাদের ব্রেকফাস্টও দেবে, সেগুলো দেখাবো কী কী দিচ্ছে না দিচ্ছে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বাকি আছে, যে আমাদের কত প্যাকেজে এখানে আছি, আশেপাশে কী কী ধরনের রুম আছে, টেন্টের ভাড়া কত কী, সেগুলো এখনও বলতে বাকি আছে। তো চলুন আগে ম্যানগ্রোভটা ঘুরে আসি, তারপরে এই সব তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। আর এই যে বেরিয়ে পড়লাম, কাঁচা রাস্তা, আর পেছনে এটা হচ্ছে আমাদের ভালোবাসা রিসর্ট। আর রিসর্টের পেছনে এই যে সব পুকুর আছে, মানে এখানে সব জায়গাতেই মাছ চাষ হয়। আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, মানে নতুন এইদিকে রাস্তাটা হচ্ছে। আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এখানে মৌসুমীতে কিন্তু ওয়েদার বর্তমানে কিন্তু গরমই ওয়েদার। আর এই যে এখন চলে এলাম হচ্ছে একদম সমুদ্রের ধারে। আর কালকে সন্ধ্যেবেলায় আমরা নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, দেখেছিলেন, নিচগুলোতে নেমে আমরা ভিডিও করছিলাম। আর এখন পরিস্থিতি দেখেন, পুরো জলে ভর্তি, মানে এখন জোয়ার চলছে। নদী না সমুদ্রকে বুঝতে পারবে না, ওইটা নদী। ওই দিকটা হচ্ছে চিনাই নদী, বিশাল চওড়া, বিশাল। আর এই যে সমুদ্রের পাড় ধরেই হাঁটছি, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আর এই হাওয়াটা থেমে গেলে কিন্তু আবার গরম লাগবে, মানে গরমও আছে, হাওয়াটা দিচ্ছে বলে বেশ সুন্দর লাগছে এখন। দুর্দান্ত ফিলিংস, দুর্দান্ত, সেরা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে হচ্ছে ম্যানগ্রোভ। কিন্তু এখন যেহেতু জোয়ার, নিচে নামতে পারবো না, আপনাদেরকে ওপর থেকেই দেখাবো। আর এই যে শেষমেশ আমরা চলে এলাম হচ্ছে ম্যানগ্রোভ যেখানে আছে। আপনারা সামনে যেসব গাছগুলো দেখতে পাচ্ছেন, নেড়া নেড়া যেসব গাছগুলো, এই গাছগুলো কিন্তু
মানে মৃত গাছ। প্রাকৃতিক দুর্যোগের ফলে যেমন ইয়াস, আমফান, এইসব ঝড় বৃষ্টির কবলে পড়ে এইসব গাছগুলো কিন্তু আর জীবিত নেই। এই দিকটাতে জীবিত ম্যানগ্রোভ আছে। চলুন ওই দিকে একটু এগিয়ে যাই। আর এই ম্যানগ্রোভে আসতে গেলে একটু ভুল হয়ে গিয়েছে আমাদের। আপনারা যদি এখানে আসেন, আপনারা বিকালের দিক করেই আসবেন। আর এখান থেকে নৌকা বিহারও হয়, আপনারা নৌকা বিহারও করতে পারেন। নৌকা বিহারে এখানে 600 টাকা করে নেয় একটা নৌকা। 6 জনের বেশি নেয় না। আপনারা যদি 6 জন থাকেন তাহলে পার হেড 100 টাকা করে পড়বে। আর একা বা দুজন যদি থাকেন তাহলে সেই 600 টাকায় আপনাদেরকে দিতে হবে। পুরো সাদা বালি। আর এইগুলোই আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আর আপনারা এই সামনে যেসব নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন মাটিতে ঠেকে আছে। যখন জোয়ার হবে তখন কিন্তু নৌকা ভেসে উঠবে। এই যে জোয়ারের জল কিন্তু আসছে আস্তে আস্তে। এই যে এরকম পরপর সব নৌকা এখানে রাখা আছে, সব মাছ ধরা নৌকা। আর এই ম্যানগ্রোভ অরণ্য যেটা আমরা এসছি এখন, মানে অসাধারণ অসাধারণ। আপনারা মৌসুমীতে এলে অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসবেন। ওখানে আবার অভিজিৎ কি দেখতে পেয়েছে, সামনে ডাকছে। রাখা আছে পুরো কাটা দিয়ে ঘেরা, দেখুন, কারণ পাবলিক এসে যাতে নৌকার উপর অত্যাচার না করে, মানে ভেঙে ভেঙে না যায়, তার জন্য উপরে না উঠতে পারে, তার জন্য পুরো কাটা দিয়ে ঘিরে রেখেছে, যাতে কোনো ক্ষতি না হয় ওনার। কারণ অনেক টাকা খরচা করে এইসব নৌকাগুলো বানাতে হয়, অনেক টাকা খরচ হয়, তার জন্য এটা করে রেখেছে। যখন দরকার হয় ওরা মানে কাটা খুঁটিয়ে ওরা মাছ ধরতে যায়, আবার নিয়ে এসে রেখে দেয় এখান থেকে। মানে এখানে যারা জেলেরা আছেন তারা হয়তো পছন্দ করে না নৌকাতে ওঠা, কারণ এটাই ওদের রুজি রোজগারের জিনিস। সেই জন্যই কাঁটা দিয়ে ঘিরে রেখেছে। মানে অনেক টুরিস্টরা আসে যে এখানে উঠে নৌকা ফোকা অনেক ক্ষতি হয়ে যায়, সেই জন্যই ঘিরে রেখেছে। তারপরে এই কাদা পায়ে নৌকাতে উঠে নৌকার নোংরাও করে ফেলে, সেই সবের জন্যই নৌকাটাকে পুরো কাঁটা দিয়ে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ওখানে দেখালাম, এই যে জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে ম্যানগ্রোভ অরণ্যে। জলের ভিতরেও কিছু নৌকা রাখা আছে। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে কিছু নৌকা আছে ওখানে। ওইসব নৌকাগুলো করে আপনারা ঘুরতেও পারেন। আর বলেই দিলাম 600 টাকা করে নেয়, ওই মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট মতো ঘুরায়। তা এইটাও আপনারা নৌকা বিহার করলেও কিন্তু করতে পারেন, দারুণ একটা অনুভূতি হবে। চলুন সামনের দিকে আর একটু এগিয়ে যাই। 2 দিন আর 1 রাত্রি ঘোরার জন্য পারফেক্ট জায়গা। আসুন, ঘুরুন, ফ্যামিলির সাথে আসুন, বন্ধু বান্ধব যার সাথে, সেটাই শান্তি। আর মৌসুমী কীভাবে ঘুরবেন সব কিছু তো তুলে ধরলাম। অনেক রকমভাবে মৌসুমী ঘোরা যায়, তো আপনারা কীভাবে ঘুরবেন না ঘুরবেন সেটা আপনারাই ঠিক করবেন। আর এই যে সব মাছ ধরার জাল পড়ে আছে, বিশাল বড় বড় জাল এইদিকে পড়ে আছে, নীল কালারের যেগুলো, এগুলো সব জাল। আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন, এখানে মাছ ধরে সবে এসে দাঁড়ালো না মাছ ধরতে যাবে, যাই হোক। সমুদ্রের সাউন্ডটা একবার শুনুন। আর মৌসুমীতে এসে কিচ্ছু করার দরকার নেই, একদম সমুদ্রের ধারে চলে আসুন। এই যে বাঁধ দেওয়া আছে, এখান দিয়েই হাঁটাচলা করুন, এখানেই টাইম পাস হয়ে যাবে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, মানে মৌসুমীতে এসে খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে সেই বিশাল সমুদ্র, দারুণ। মানে এখান থেকে যেতে একটু মন খারাপই করছে, কিন্তু বাড়ি তো যেতেই হবে। আজকেই চেক আউট। আমরা একদিনের জন্যই এসেছিলাম অবশ্য মৌসুমীতে। তো আপনারা এসে অনায়াসে কিন্তু 2 রাত কিন্তু থাকতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, যে হাওয়াটা দিচ্ছে না, মানে দুর্দান্ত দুর্দান্ত।
এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছেন বাঁশের কেল্লা অভিজিৎ নাম দিয়েছিল। এই জায়গাটাতে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। আর এই জায়গাটা হলো পুরোটাই দেখতে পাচ্ছেন, এটা হলো ভালোবাসা ক্যাম্পের মানে ভালোবাসা রিসর্টের কিন্তু জায়গা। আর এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন বাঁধানো হচ্ছে, এই জায়গাটাতে ভবিষ্যতে মানে বেশ 1 মাসের মধ্যে এই জায়গাটাতে টেন্টের ব্যবস্থা হবে। আর এই যে বাঁশের যে ঘরটা দেখতে পাচ্ছেন এর তলাতেও কিন্তু ভবিষ্যতে মানে টেন্টের ব্যবস্থা হচ্ছে এখানে, মানে আপনারা 1 মাসের মধ্যে এখানে টেন্ট পেয়ে যাবেন। আর এই যে টেন্টের জন্য এই দিকে হচ্ছে কমন টয়লেট। আর যেটার জন্য অপেক্ষায় আছেন এখনো পর্যন্ত, আমরা কাল থেকে আছি আজকে ব্রেকফাস্ট পর্যন্ত, যেসব খাওয়া দাওয়া করলাম, আমরা যে রুমে ছিলাম সবই তো আপনাদেরকে দেখালাম। টোটাল আমাদের প্যাকেজ পড়েছে পার হেড 1300 টাকা করে। আর আপনারা যদি মটন নিতে চান তাহলে 1300 টাকা পড়বে, আর যদি আপনারা চিকেন নিতে চান তাহলে কিন্তু সেটা 1200 টাকা করে পড়বে। তো আমরা 100 টাকা বেশি দিয়ে 1300 টাকায় প্যাকেজ নিয়েছি। রাতে আমরা মাটন খেয়েছি, এটাই হলো প্যাকেজ। আর বাদবাকি টেন্টের কি ভাড়া আরও রুমের কি ভাড়া সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সব হচ্ছে ডিলাক্স রুম, দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পেলেন আর কি। আমাদের প্যাকেজ হচ্ছে আমরা প্রথমে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দেবো, তারপরে আপনার একটা ব্রেকফাস্ট দিচ্ছি, একটা ব্রেকফাস্ট দিচ্ছি। ব্রেকফাস্টের মধ্যে থাকছে লুচি, আলুর দম, ঘুগনি, বিভিন্ন রকম থাকছে, একটা মিষ্টি থাকছে, একটা ডিম সেদ্ধ থাকছে। এরপর আমরা লাঞ্চ দিচ্ছি। লাঞ্চে আমাদের প্যাকেজ হচ্ছে 1500 টাকা করে, আমাদের প্যাকেজের প্রথম শুরু। 1500 টাকার মধ্যে এই টিফিনটা পাচ্ছেন। তারপরে আমরা লাঞ্চে দিচ্ছি পমপ্লেট আর চিংড়ি, তার সঙ্গে থাকছে একটা ভাজা, ডাল, সবজি, তরকারি যেটা থাকছে এরকম থাকছে। আর ইভিনিংয়ে আমরা দিচ্ছি চা বা কফি এরকম দিচ্ছি, তার সঙ্গে স্ন্যাক্স দিচ্ছি। হ্যাঁ, কেউ ভেজ স্ন্যাক্স খাচ্ছে, কেউ চিকেন খাচ্ছে। আর ডিনারে আমরা হচ্ছে দিচ্ছি মটন আর চিকেন, যেরকম প্যাকেজ অনুযায়ী সেইভাবে থাকছে আর কি। আর কেউ চিকেন না খেলে মটন না খেলে চিকেন, আর কেউ রুটি বা ভাত যে পছন্দ করছে আমরা সেটা দিচ্ছি, সেরকমভাবে সাপ্লাই দিচ্ছি। আর আমাদের ট্রেনটা শুরু হওয়ার কথা ফেব্রুয়ারি ফার্স্ট উইক আমাদের আমাদের কাজ চলছে। হ্যাঁ, এই কাজটা সমাপ্ত হয়ে গেলে আমরা আশা করছি আমাদের সব রেডি, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা ট্রেনটার ব্যবস্থা চালু করে দিতে পারবো। তো এত কম খরচে মানে এরকম সুন্দর ডিলাক্স রুম মৌসুমীতে কিন্তু এই ভালোবাসা ক্যাম্পই প্রোভাইড করছে। আর আপনারা শুনলেন যে এখানে টেন্ট শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে, আর টেন্টের ভাড়া রেখেছে 1100 টাকা, খাওয়া দাওয়া সেম। তো দুর্দান্ত একটা পরিষেবা এই ভালোবাসা ক্যাম্প প্রোভাইড করছেন। তো অবশ্যই আপনারা এখানে আসুন, আর ভবিষ্যতে এই ক্যাম্প আরও সুন্দরভাবে সেজে উঠবে। আমাদের প্যাকেজের লাস্ট খাবার সকালের টিফিন, তো কী কী দিয়েছে একবার দেখে নিন। লুচি, ডিম সিদ্ধ, তরকারি, আর এই যে একটা রসগোল্লা দিয়েছে। এখন বাড়ি যাওয়ার পালা। এই সুন্দর মৌসুমীর গল্পটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ সুন্দর সুন্দর গল্প তো আপনাদেরকে শোনাতেই থাকি, আর চেষ্টা করব ভবিষ্যতেও শোনানোর। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।